আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে, আর তার সাথে হয়েছিল মানে মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি খাবো না, মা খাবে। মার খুব খেতে ইচ্ছা করছিল মুসুরির ডাল আর পটল ভাজা, তো এই দুটো রান্না মায়ের জন্য, আর আমার জন্য একটাই রান্না, সেটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো এইটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ঘুম থেকে উঠে পড়লাম সন্ধেবেলা। উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখ টুক ধুয়ে নিচ্ছি, তারপরে চাটা খাবো। আজকে সারাদিন আর তেমন কোনো ভ্লগ করিনি তোমাদের সঙ্গে, আসলে আগের দিনের এডিটটা আজকে সকাল থেকে করেছি, তো সেই জন্য আজকে সারাদিন সকাল থেকে কোনো ভ্লগই করা হয়নি। তো সেই জন্য সন্ধ্যে থেকে শুরু করলাম। জানি না কি শেয়ার করব এখন সন্ধ্যে থেকে এইটুকু টাইম, তো যাই শেয়ার করি না কেন ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে রোজ রোজ তো আর হয় না, কারণ এই 2-3 দিন ধরে একটা না আমি তোমাদের সঙ্গে পারফেক্ট একটা ডেলি ভ্লগ পোস্ট করছি, তবে আজকে একটু গড়বড় হয়ে গেল। তো মাঝে মাঝে ওরকম হতেই থাকে, আবার পরের দিন আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এখন আমি চা বসাবো। মা ঘরে রয়েছে, আমি চা বসাতে বললো মা বাথরুমে রয়েছে, আসলেই আমরা একসাথে চা খাবো। তো চা করে নিয়েছি, চা আর বিস্কুট। তবে এখানে যেসব বিস্কুটগুলো রয়েছে সেসবগুলো ভেবো না আমি খাবো, তো বার করেছি কারণ হচ্ছে রাজবিট্টু সবাই আসে, তো চা খেতে খেতে সবাই চলে আসে যদি, সেই জন্যে। তবে আমি এখানে বিস্কুট খাবো না, আমি মুড়ি দিয়েই খাবো। আর আমার সুগার ফ্রি বিস্কুট আনতে হবে, কারণ আমার তো চিনি দিয়ে বিস্কুট খাওয়া যাবে না, সেই জন্য। তবে এখনও সুগার ফ্রি বিস্কুটটা আনা হয়নি, যে যখন আনবো তখন মানে সুগার ফ্রি বিস্কুট হবে। এখন শুধু মুড়ি দিয়েই চাটা খাচ্ছি। তো আজকে চাটা খাওয়া হয়ে গেলে তারপরে উনুন পাতা হবে, তো তোমরা দেখতে থাকো। উনুন কখন বানাবা? মাটি এনে দিয়েছে তোমরা আজ ওই বেলা। চাটা খেয়ে তারপর উনুন বানানো হবে, সেই উঠোনে মাটি রয়েছে, এখনো রাজবিট্টু কেউ আসেনি। একটু পার্লারে যাবো বললাম, তো সেটাও হবে না আজকে। বসো বসো, চা ঠান্ডা হয়ে যাবে। কি বলছিলাম জানো, পার্লারে যাওয়া বলছিলাম, সেটা তো যাওয়া হলো না। নাও বসো, আমি কি বলছি, পার্লারে তো যাওয়া হলো না। গরম বলো বিরাট বাইরে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বাবা রে বাবা, আগুন উঠছে, জানলাটা খুলিস নি না। বিট্টু মনারা কই? গলাটা পাচ্ছি মা, অল্প একটুখানি চা। গড়ি তেরা আম পাড়া পেয়ারা, কাঁচা লঙ্কা ছাড়া, মাগবো কি করে, মাগবো কি করে। তো বন্ধুরা আমি এখন আম মাখবো, ঠিক আছে? তো বসে পড়লাম, কি নেওয়া যায়, কে নেওয়া যায়, এটা দে। গড়ি তেরা আম পাড়া পেয়ারা, মাগবো কি করে, তারপর নুন তেল দিয়ে। আরে গাইস, আমি কোনোদিন জানো তো এইভাবে আমটা ছাড়াতে পারি না, তবে আজকে ছাড়ানোর ট্রাই করছি। এই তো পারছি, আমি ছাড়াতে পারছি, সফল হয়েছি। এখন আম মাখা খাওয়া হইব কতদিন সবাই মিলে। বিট্টু কাজ গেল? বিট্টা বাড়ি কাহে কেন পড়বে মনে? তুই পড়বি না? হ্যাঁ একটু পরে পাইবে তো আমটা খেয়ে। হ্যাঁ গড়ি তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া, তারপর বল মাখবো কি করে, মাখবো কি করে। তুই বললি এটা আটি আছে না আটি হয়নি? আটি হয়েছে, দেখতেছিস না? হয়েছে সঠিক। একটু পরে গাইস উনুন বানাবো। আজকে আমি তোমাদের একটা নতুন নামে ডাকছি গাইস। হাই গাইস, মাখবো কি আমি করে। তোমাদের সবসময় বন্ধুরা বলে ডাকি, কারণ তোমরা হচ্ছে আমার বন্ধুরা, আমার পরিবার। কি করছিস? আম মাখা উনুন বানাও। আরে বাবা, মেয়েটাকে পাগল করে দেবে রে। সকালবেলা উঠে আমাদের একটু সময় লাগে, সন্ধ্যাবেলা উঠেও আমার একটু সময় লাগে। উনুন বানাও। মারবো কিন্তু এক মারবো, আমার আব্বা বলতো এক মারবো, একটা না বলতে এক মারবো। আমি জানি না তুমি উনুন বানাও, কবে থেকে বলে যাচ্ছি। আই এ বিট্টু, তুই কোথায় যাচ্ছিস?
তোমরা কারা কারা আম মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আর এখন তোমাদের কার কার জিভে জল চলে আসছে সেটাও কমেন্ট করে জানাও। তো দারুণ লাগছে আমগুলো খেতে, আসলে একটু একটু পাকা পাকা হয়ে গিয়েছে তো সেই জন্য আরও বেশি বেশি ভালো লাগছে। আজকে হচ্ছে আম মাখা ব্লগ আর উনুন বানানো ব্লগ, ঠিক আছে? আজকে খাওয়া দাওয়া দেখাবো, মানে আম মাখা তাও খাওয়া দাওয়া। আরে ডেইলি লাইফস্টাইল ব্লগে খাওয়া দাওয়া থাকবেই বন্ধুরা, তুমি একটু চিন্তা করে দেখো। ডেইলি লাইফস্টাইল ব্লগে বেশিরভাগটাই খাওয়া দাওয়াই থাকে। দুপুরে কি রান্না করলাম, কারণ আমরা সকালে ঘুম থেকে উঠেই তোড়জোড় করি আজকে কি রান্না বান্না হবে, দুপুরে কি খাওয়া দাওয়া হবে। তারপরে আবার দুপুরে বাঙালি মানেই হচ্ছে এটা, দুপুরে খেতে খেতে ভাবে রাতে কি খাবো, রাতে খেতে খেতে ভাবে সকালে কি খাবো, সকালে খেতে খেতে ভাবে দুপুরে কি খাবো, বুঝলো? আর ডেইলি লাইফস্টাইলের জীবনের ভিতরে খাওয়া দাওয়াটাই তো মেন পার্ট, তাই না? খাওয়ার জন্যই তো সবকিছু। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি। এখন আমার আম কাটা হয়ে গেছে, এটা এখন কি দিয়ে মাখা যায় বলো তোমার? কাঁচা লঙ্কা। আরে বলো না, আম কি দিয়ে মাখবো? কাঁচা লঙ্কা। আমরা মাখতাম লেবু পাতা, লবণ, একটু সর্ষের তেল দিয়ে মেখে খেতাম। আর এরকম ভাবে করতাম না, আমটা কুড়তাম, কুড়ে এসে অনেক। আরে আম কোড়া সেটা আমি দেখেছি ফোনে, যে আম কুড়ে একদম দেখছো সে পায়েস মতন করে ফেলে, এটা ঘেন্টু মতো। আমরা আগে কি করে করতাম বলদিনি, আমটা এরকম ফাল করা নেবো আটির আগে নিয়ে, এবার আমটা চামচ দিয়ে এরকম করে করবো না। ওর এখন তো কোড়ানো মেশিন বেরিয়ে গেছে। দেখ আমি এখন কি দিয়ে করবো, মরিচ দেবো? মরিচ দেয়? সবাই দেয় দিদি, সবাই দেয় মরিচ। কি ভালো খেতে। ও বা মরিচ দেয় মা? আমি হ্যাঁ। দেখ কেমন করছে না, ভিডিও করছে আমি এখন ফোনে। কি দেখছে না? দেখছে আবার অনেক কার সঙ্গে কথা বলছে মনে হয়। বন্ধ কর। একটু লেবু পাতা দিলে বেশি ভালো লাগে। লঙ্কাগুলো দেবো? মিঠু না খাও না এই রাত্রিবেলা খাচ্ছিস ওই জল, জিভে জল রয়েছে, খা। কেন কি হয়ে তোর? খাও না। খাবো না 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 বাবা, কোনোদিন খাইনি। হ্যাঁ কাঁচা আম আমি কোনোদিন খাইনি। কেন? ভালো লাগে না। কি দারুণ হয়েছে, বিট্টু তো খাচ্ছে না। বিট্টু তেজ হয়ে এসে কেন? কি জানি বাড়ি কি হয়ে এসে তাই। তা বাড়ির ঝামেলা কেন খাচ্ছ না? যা একটা বাড়ি মাছ খাবে তাই। কড়া নিয়ে কি করবা? যাই দেখি কি করা যায়। এটা তো সেই ফাটা কড়াটা। এই যে হচ্ছে উনুন বানানো, মানে উনুন তো বানাতে গেছো তো তুমি, উনুন বানানোর পরে তো রান্না করতে হবে, তুমি আগে ভাগে কড়া নিয়ে চলে গেছো কেন? আগে রান্না করবো তারপর উনুন বানাবো। কি আগে রান্না করবো তারপর উনুন বানাবো? কোথায় রান্না করবো? উনুনই তো নেই। এই এখানেই করবো। তো ওখানে তো উনুন এখনো তৈরি হয়নি, তো আগে রান্না করবা কি করে? দেখা যাক, দেখতে থাক। বিসমিল্লাহ। এ কি কড়ার মধ্যে মাটি দিলে কেন? এই রান্না করে খাওয়াও আজকে। মাটি খাবো আজকে? মাটি খাবো রাত্রে। কোন দেশের লোক তো মাটি খায়, মাটির বিস্কুট খায়, মাটির বিস্কুট খায় অনেকে।
এই তোর কি হয়ে হ্যাঁ কিছু তো হয়েছে বল কিসি আপসেট আপসেটটা কিসে দেখো বন্ধুরা, এক কড়ায় মাটি ভর্তি করেছে। উনুন বানাতে বললাম আর এক কড়ায় মাটি ভর্তি করেছে। এইটাই তো খেলা। আমিও করতে পারি উনুন, ছোট উনুন। পারিস তুই করতে? হ্যাঁ। কর 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 কর। আমি বড় উনুন করতে পারি না, ছোট উনুন করতে পারি। আমি ছোট ছোট বড় সব সব উনুন করতে পারে। এক্ষুনি একটা এরকম ছোট্ট উনুন পেতে দেবো দেখার মতন ফেন্সি। আর আমি এটা কোথায় আছিস? এই চুপ কর। উনুন পেটে দেবো, দেখতে হবে চোখ দিয়ে। করতে পারবি? গর্ত কই? হচ্ছে তো, এতেই হবে। হয়েছে, এটাই হবে। কিরম শক্ত, জেঠুমা তো ভালো উনুন বানাতে পারে। দেখা যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। সঙ্গে থাকো। আর আমাদের উনুন পাতা হচ্ছে এটিএন বাংলা। তো এটেন বাংলা। হ্যাস গাধু। কি যে করছে কিছুই তো বুঝতে পারছি না। ছাতার মাথা কিছু তো বোঝাই যাচ্ছে না এখন। কড়ার ডান্ডিটা থাকবে, ওইভাবে তুলে ঘরে নিয়ে যাওয়া যাবে। দেখো না কত ফ্যান্সি উনুন করে দেই আমি। বন্ধুরা, এই উনুনে রান্নার ভিডিও আসবে, মিনি ব্লগ। দেখি তুমি কত রান্না করো। করবো। দেখি তোরা প্রেম করিও না, পীড়িতওয়ালা না সখী, তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইলো না কুল, জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্ক ঢোল। কই সে কড়া? কই কড়া? উনুন, হ্যাঁ উনুন কড়া, উনুন উনুন কড়া কি এই হলো? তো করা, এই তো করা। এই মা, উনুন হয়ে গেল কি করে? তো ম্যাজিশিয়ান। এই এক প্রদীপ বানিয়েছি। কই কি করবি ও? কি বাবা, কড়ার উপরে উনুন করে ফেলেছে। এখনো তো পুরো ফিনিশিং হয়নি। আমি সব পারি। তাহলে এটা ছোটটা উনুন এই বানাবো। মুখটা কোথায় হবে? হবেন দেব ওই ওদিক দিয়ে। যখন হবে তখন উল্টে হবে। দারুণ হয়েছে উনুনটা। উনুন করা কমপ্লিট হয়ে গেছে, তবে একদিনে কমপ্লিট হয় না উনুন। নরম না, ঝুলে পড়ছে। নরম, কালকে ওই জন্য আবার ফেন্সি করতে হবে, শুকিয়ে গেলে একটু একটু টেনে আসলেই ফেন্সি করে দেবো একদম। হ্যাঁ, এই দেখো এই যে হচ্ছে ভিতরটা, খুব সুন্দর হয়েছে। এটা ঘরে চাইলে আমি ঘরে তুলেও রাখতে পারবো, আর বাইরে গিয়ে রান্নাও করতে পারবো। খুব সুন্দর, বৃষ্টিতে আর ভিজবেও না, নষ্টও হবে না, বলো? এই দেখো, এখানে এখন কি করছো না? এখান থেকে মুখ করতে হবে, কাঠ জাল দিতে হবে। ওই জন্য ইট দিয়ে ঠেকে দিয়েছো? হুম, ইটটা কি থাকবে না সরিয়ে না, দেবে? ইট সরে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে উনুনটা, আরো সুন্দর হবে কালকে। কালকে ফাইনাল লুক। এদিকটা দাদা কত সুন্দর প্রদীপ। কালকে ফেন্সি করে আগুন দেব, হুম দিয়ে হুম গোবর মাটি দেব, হুম দিয়ে
রাত্রিবেলাতে রান্না করবো। কি রান্না করবা? দেখি কি করা যায়। ভাত তরকারি? উনুনে তুমি চাইলে কিন্তু ছুটির দিনে করতেই পারো। কারণ বিনস গুলোর অবস্থা, বিনস কখনোই থাকে না। বরবটি খেতে ভালো লাগে না, বিনস খেতে ভালো লাগে। আলু একটুখানি দেওয়া। হ্যাঁ, আবার এই ভাত মাখতে হবে। এসে গেছে, এই দেখো মোড়ল এসে গেছে। তুনতুলি, ও তুনু কই, আমার তুনু কই? কষ্ট হয়ে গেছে, কষ্ট কষ্ট কষ্ট। তুনতুলি, ও তুনতুলি। তো এই দেখো বন্ধুরা, এই যে সব সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে ডালিয়ার পোলাও করব, ডালিয়ার পোলাও একদম তেল ছাড়া। তেল দেবো না, ঘিও দেবো না, কিছু দেবো না, চিন্তা করো না। তো ডালিয়ার পোলাও বানাবো শুধু ডাল ছাড়া, সেই জন্যই আর কি বলছি পোলাও, বুঝলে? মানে ডালিয়ার ফ্রাইড রাইস। হ্যাঁ, সিদ্ধ ভাত। চলো বানাই। पहला बार में ডাল ছাড়া ডালিয়া পাকা রেও। ডাল দিইনি আজকে, হলুদ দিইনি। আলু সিদ্ধ মতন করে সবজি সিদ্ধ করছি ডাল দিয়ে, ফেনা ভাত। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই যে ডালিয়া, তবে এতটা খাবো না, হাফ খাবো, বেশি নিয়ে ফেলেছি। তো ভালোই লাগছে খেতে, খারাপ লাগেনি। ডাল ছাড়া ডালিয়া, মাঝে মাঝে একটু স্বাদ বদল হলো। আবার পরের দিন ডাল দিয়ে খাবো, আবার একদিন ডাল ছাড়া খাবো, এরকমভাবেই খাবো আর কি। তো চলো, আজকের এই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও 16-17 মিনিট হয়ে গেছে। এখানে মা রাজ শুয়ে আছে, আমরা সব একসঙ্গে গল্প করছি, আর আমি খেতে বসেছি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।